শোনো না, বলছি যে তোমার আর ইন্দ্রর সব ঠিকঠাক আছে তো? মানে তোমরা কি কোনো নতুন সম্পর্কে জড়িয়েছো? আমাকে বলো না, তাহলে আমার খুব সুবিধে হয় জানো। আমার মনে হয় তোমাদের যদি কোনো সম্পর্ক হয় তাহলে সেটা খুব ভালো হবে, কারণ তোমরা তো দুজনেই একই পথের পথিক। মানে তোমার ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ অপছন্দ সব ইন্দ্রর সাথে একদম মিলে যায়। তোমরা নিজেকে নিয়ে কিছুতেই ভালো থাকতে পারো না দুজনেই। তোমরা দুজনেই অন্য লোকের ক্ষতি করে ভীষণ ভীষণ খুশি হও। এই সব কিছু তোমাদের একরকম তো, তাই জানতে চাইছি যে না ঠিক আছে তোমরা, আমি এগুলো এমনি বলছি, ইন্দ্রকেও বলে কোনো লাভ হয় না, তোমাকেও বলে কোনো লাভ নেই, কারণ তোমাদের ওই ব্যাপারটাও একরকম যে তোমরা দুজনে শুধরাবে না কোনোদিন শুধরাবে না। আমার এমনি বলার কথা, তাই বললাম আর কি। তাহলে জাহ্নবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ তো তোমরা বললে, আমি শুধু শুনে গেলাম, এবার আমাকেও কিছু বলতে দাও। হ্যাঁ, অন্যায় আমি অনেক করেছি, আগেও বলেছি আবারও বলছি, এমনি এমনি কিন্তু তোমাদের সাথে আমার এই শত্রুতাটা তৈরি হয়নি। আর তোমরা যদি ভেবে থাকো যে এইভাবে আমাকে কথার জালে আটকে রেখে আমার টাওয়ার লোকেশন সব ট্র্যাক করবে, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। এভাবে কিন্তু তোমরা কিছু করতে পারবে না। তার কোনো প্রয়োজন নেই। তুমি কোথায় আছো সেটা জানতে আমার জাস্ট 5 মিনিট সময় লাগবে। রাখি। সেদিন রাতে আমাদের মেরে ফেলতে চেয়েছিলে কেন দাদা ভাই? আমরা কি অপরাধ করেছিলাম? এক কথা বারবার কেন জিজ্ঞেস করছিস আমাকে? আমি কি জানি এসবের? জাহ্নবীকে জিজ্ঞেস কর। তার মানে তুই জানতিস যে জাহ্নবী এসবের পেছনে আছে? সেটা আবার আমি কখন বললাম? আমি তো এই তো এক্ষুনি বললে, এই যে এইমাত্র বললে। আমি জানি না আপনাদের পরিবারের এই সমস্ত ভেতরকার বিষয়ে কথা বলাটা আমার উচিত কিনা, কিন্তু ইন্দ্রদা, আপনি তো জানেন জাহ্নবী আমার স্ত্রীকে খুন করেছিল। দাদা ভাই, যা যা হয়েছে তুমি স্বীকার করে নাও। এখনো বলছি, তুমি কিন্তু এড়িয়ে যেতে পারবে না। দেখলো তো এক্ষুনি প্রমাণ হয়ে গেল যে ফোনটা পাওনাদার নয়, ফোনটা জাহ্নবী করেছিল। দাদা ভাই, তোর লজ্জা করে না? এত কিছু ঘটে যাওয়ার পর তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? বড় মা তোকে ক্ষমা করে দিল, কিন্তু আমি কি করে করব? নিজের দোষ স্বীকার করতে এত হেসিটেশন তোর? দাদা ভাই, আমি ভালো বলছি, এখনো সময় আছে। তুই জাস্ট একবার বল, আমাদের কথা দে যে তুই ভালো হয়ে যাবে। তুই দেখবি আমরা সবকিছু ভুলে যাব, আবার নতুন করে শুরু করব। তুই একবার বল। ওরা সবাই ঠিক, আমি তাহলে ভুল? আমি জানি আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি। হয়তো সেই ভুলের জন্য তোদের কাছে ক্ষমা চাইবার মুখটাও আমার আর নেই। হয়তো তোরা সবাই আমাকে ক্ষমা করতেও পারবি না, আর কিন্তু তাও যদি পসিবল হয় তাহলে শেষবারের মতন অন্তত আমাকে একবার ক্ষমা করে দে। তিথি, আমি বুঝতে পারছি তুমি যা বলছো সবই ঠিক কথাই বলছো। সত্যি তো, অন্যের পরিবারে ক্ষতি করে কি হবে যদি নিজের পরিবারে ঠিকঠাক না থাকে? তুমি, আবির, তোমাদের যদি ভালো করে রাখতে না পারি তাহলে কিসের জন্য বেঁচে থাকা আমার? না না না, আমি অত্যন্ত লজ্জিত।
আমার ভাষা নেই কিছু বলার। যদি পারিস তোরা আমাকে ক্ষমা করে দিস, যদি পারিস আর একটা সুযোগ আমাকে দিস। পাবে, তুমি নিশ্চয়ই সুযোগ পাবে দাদা ভাই, তবে তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ রাজি, আমি রাজি, বল কি? জাহ্নবীকে ধরার ব্যাপারে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। নিশ্চয়ই সাহায্য করব, আমি জাহ্নবীকে ধরার ব্যাপারে সব রকম সাহায্য করব। বিশ্বাস হচ্ছে না না? আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি আমি সাহায্য করব। এই দেখো বড় মা, আমি বলেছিলাম না দাদাভাই সত্যি সত্যি একদিন ভালো হয়ে যাবে। দেখো দাদাভাই নিজের ভুল বুঝতে পেরেছে। আমি ভুল বুঝতে পেরেছি মা, আমি সত্যি বুঝতে পেরেছি। আমি আমি বুঝতে পেরেছি যে একা থাকা যায় না কখনো। নিজের লোকেদের ছেড়ে কি একা থাকা যায়? তোমাদের সবাইকে ছেড়ে, আমার আবিরকে ছেড়ে আমি কি করে একা থাকবো বলো তো? অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি। বারবার ভেবেছি যে এসবের থেকে বেরিয়ে আসবো, খারাপ লোকজনের সঙ্গে মিশবো না, কিন্তু বারবার আবার সেই খারাপ লোকেদের সঙ্গে মিশেছি, তাদের পাল্লায় পড়েছি। সবই আমার কপাল আর কি মা। সারা জীবনে আমি এসবের মধ্যেই। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, আবার নতুন করে বাঁচতে চাইছিস, এটাই অনেক কিছু রে আমার কাছে। দেখ বাবু, কেউ যদি নিজে ভুল করে সেই ভুলটা বুঝতে পারে তাহলে শুধরে নেওয়ার সুযোগ থাকে, কিন্তু সেটা না করে যদি সেটা চাপা দেওয়ার চেষ্টা করে তাহলে একটার পর একটা অন্যায় করে যেতে হয়, আর সেখান থেকে ফেরারও কোনো পথ থাকে না। হ্যাঁ, আমি তো অন্যায় করেছি, বারবার করেছি। তোমার কাছ থেকে কারণে অকারণে টাকা নিয়েছি। তবে মা বিশ্বাস করে এবার চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর সৎভাবে। যদি সম্ভব হয় ক্ষমা করে দিও আমাকে। আমি জানি এত সহজে কেউই আমায় ক্ষমা করতে পারবে না, তাও দেখো যদি পারো আমায় ক্ষমা করে দিও তোমরা। তোকে ক্ষমা করার আগে আমাকে আমার বৌমার কাছে ক্ষমা চাইতে হবে। দিনের পর দিন শুধুমাত্র তোর জন্য ওর সঙ্গে আমি ঝগড়া করেছি, বকাবকি করেছি, তোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে বলেছি। ততবার কিন্তু চেষ্টা করেছে বাবু, অনেকবার চেষ্টা করছে তোর সঙ্গে মানিয়ে নেওয়ার, কিন্তু সেই চেষ্টাকে তুই মিথ্যে প্রমাণ করে আবার ভুল কাজ করে গেছিস। আমাকে তুই ক্ষমা করে দিস মা। বুঝতে পারিস মায়ের মন সব অসম্ভবের মধ্যে সম্ভবটা দেখতে চায়। কিছুতেই আমার মনটা মানতে চায় না যে আমার সন্তান ভুল পথে চলে গেছে, সৎ পথে ফিরে আসার কোনো ইচ্ছেই তার নেই। যে মেয়েটা নিজের প্রতিশোধ নেওয়ার জন্য তোকে ব্যবহার করলো, তুই তারই ফাঁদে পা দিলি কেন? সরি, ভুল হয়ে গেছে ভাই।